বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। শুধু দর্শক শ্রোতা, আজ 25শে ডিসেম্বর 2009 শুক্রবার। বিজয়ের মাস ডিসেম্বরেও দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের লোকজনদের অত্যাচার, নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া, ফরিদপুর এবং বগুড়ায় নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের করুণ বর্ণনা এসেছে সমকাল, জয়জয়দিন, নয়াদিগন্ত এবং bdnews24.com-এ। ফরিদপুরের ভাঙা এবং বগুড়ার ধুনটে সরকারদলীয় লোকজন মুক্তিযোদ্ধাদের উপর হামলা ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করার খবর, এবং আওয়ামী লীগ ক্যাডাররা কুষ্টিয়ার কুমারখালীতে একটি মুক্তিযোদ্ধা পরিবারের কয়েক লক্ষ টাকা মূল্যের 12টি মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার সংবাদ এসেছে পত্রিকাগুলোতে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডাররা দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিককে বেধড়ক পিটিয়ে আহত করার খবর, এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা ভিন্ন মতাদর্শী শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করার পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে মিছিল করার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত, সমকাল ও জয়জয়দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রলীগ নেতাদের বেপরোয়া দখলবাজি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সংবাদ, এবং আওয়ামী ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারা প্রকাশ্য সমাবেশে ভিন্ন রাজনৈতিক মতাদর্শী শিক্ষকদেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার খবর এসেছে যুগান্তর, নয়াদিগন্ত ও আমার দেশ পত্রিকায়। বগুড়ায় ক্ষমতাসীন ক্যাডাররা নিরীহ লোকজনদের বাড়িঘর ভাঙচুর করার খবর, এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগ ক্যাডাররা বিএনপি নেতার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে 6 জনকে আহত করার সংবাদ ছেপেছে প্রথম আলো ও নয়াদিগন্ত। সাধারণ ঠিকাদারদেরকে টেন্ডার কার্যক্রমে অংশ নিতে বাধা দিয়ে আওয়ামী লীগ নেতারা রাঙামাটিতে এলজিইডির 2 কোটি টাকা টেন্ডার হাতিয়ে নেওয়ার সংবাদ, এবং টেন্ডারবাজির ভাগবাটোয়ারার দ্বন্দ্বে মেহেরপুর এলজিইডি কার্যালয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষের খবর ছেপেছে সমকাল, আমার দেশ ও প্রথম আলো। দিনাজপুরে আওয়ামী ছাত্রলীগের 6 জন নেতার প্রতারণার কারণে 104 জন সাধারণ ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারার খবর ছেপেছে জয়জয়দিন পত্রিকা। রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়ছে লাগাতার। সবচাইতে উদ্বেগজনক হারে দাম বেড়েছে চাল, ডাল, আটা ও ভোজ্য তেলের। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে খবর করেছে bdnews24.com, প্রথম আলো, আমার দেশ, যুগান্তর ও আমাদের সময়। প্রতিবেশী দেশ ভারত থেকে বানের পানির মতো আসছে প্রাণঘাতী মাদকদ্রব্য। ভারতীয় মাদকের ছোবলে আক্রান্ত দেশের সর্বোচ্চ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ডাক্তার। সারা দেশে মাদকদ্রব্য চোরাচালানের খবর ছেপেছে ভোরের কাগজ ও প্রথম আলো। মহাজোট সরকারের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রীদের ক্ষমতার দ্বন্দ্বে প্রশাসনিক কর্মকাণ্ডে সৃষ্ট স্থবিরতায় একটি অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে জয়জয়দিন পত্রিকা। সুকৌশলে বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে নিষ্ক্রিয় করে আইন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে নিম্ন আদালতের বিচারকদের মাঝে সৃষ্ট ক্ষোভ এবং আইন মন্ত্রণালয়ের অচল অবস্থায় প্রতিবেদন করেছে আমার দেশ, সমকাল ও আমাদের সময়। রাজধানীতে আন্ডারওয়ার্ল্ড টেররদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবেদন, এবং ঢাকার ধামরাইয়ে কালোবাজারে বিএডিসির বোরো ধান বীজ বিক্রি হওয়ার খবর ছেপেছে জয়জয়দিন ও নয়াদিগন্ত। বিডিআর বিদ্রোহের পর হতে ব্যাপক হারে বেড়ে গিয়েছে চোরাচালানি কর্মকাণ্ড। দেশব্যাপী বেপরোয়া স্মাগলিংয়ের সংবাদ এসেছে যুগান্তর, আমার দেশ ও ভোরের কাগজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।